ইসলামাই গাছে ইসলামাই গাছে স্ট্যান্ডে লাগিয়ে এই ট্রেনের এই পাটটা দিয়ে দাও। এই শব্দ পরীক্ষার পরেই দন্ত পরীক্ষা আরম্ভ হবে। আশা করি আজকের নাটক দন্তরঙ্গের খুশি রবেরা তৈরি। একটা আমাটা নেই। হ্যালো 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 নিচু করে দাও, নিচু করে দাও, ওটা নিচু করে দাও। হ্যাঁ 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 হ্যালো 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 যাচ্ছে এখানে আছে, হ্যাঁ লাইটটা করো। ফ্ল্যাট লাইট একটু দেবেন। ফ্ল্যাট লাইটটা দেবেন একটু, স্টেজে আলো দেবেন। ফ্ল্যাট লাইট, ফ্ল্যাট লাইট সাদা সাদা। পঞ্চাশের দশকে শেষ দিক থেকে শুরু করে গত 40-50 বছর ধরে শ্রদ্ধেয় মনোজ মিত্র ছিলেন এক শ্রেষ্ঠ বাঙালি নাট্যকার। সাউন্ডটা একটু বাড়ান। শ্রদ্ধেয় মনোজ মিত্রের কলম থেকে বেরোনো নাটকগুলোর মধ্যে একটা বড় গুণ হলো বৈচিত্র্য। তার রচিত ছোট নাটকগুলোতে শ্রদ্ধেয় মনোজ মিত্র বিষয় ও রূপের বিভিন্ন স্বতন্ত্র পরীক্ষা নিরীক্ষা করেছেন। তার নাটকে কৌতুকের সঙ্গে সহবাস করেছে বিষাদ। চটুলতা থেকে কখন যে তিনি চলে যান গভীরতার বোধে, সেটা ভালো করে অনুধাবন করতে হয়। ঠিক তেমনই তার রচিত দন্তরঙ্গ নাটকে বেঁচে থাকার কষ্ট
মজার মোড়ককে ছিঁড়ে ফেলতে চায়। এটাকে দম ফাটা হাসির নাটক ভাবলে ভুল হবে। কাজে আসুন এই নাটকটা আমরা সবাই মিলে ভালো করে অনুধাবন করি। শুরু হচ্ছে শ্রদ্ধেয় মনোজ মিত্রের নাটক দন্তরঙ্গ। দেখার কিছু নেই, অ্যাক্সিডেন্ট, অনিচ্ছাকৃত। বলো, এটা নাকি অ্যাক্সিডেন্ট, অনিচ্ছাকৃত? আমি বললাম আপনাকে গামলায় তুলি করতে, আপনি সোজা দিদিমার গায়ে পিছনে ছিটালেন। না না, অ্যাক্সিডেন্ট বলে মানছি না। আই ডোন্ট ওয়ান্ট টু সি আ ফেস। ওনাকে বলো বাইরে গিয়ে বসতে, ওয়েটিং রুম ভালো করে বসতে। আমি কোথাও নড়বো না। দেখি আমাকে এখান থেকে কে ওঠাতে পারে। মানে কার কথা শুনবো? ফ্র্যাঙ্কলি মুখের সামনে বিশ্ব সুন্দরীকে দেখলে আমার টেনশন বেড়ে যাচ্ছে। তাহলে তো সুস্মিতা সেন, ঐশ্বর্য রায়কে খবর দিতে হয় দাদু। কেন? তুমি তো আছো দিদি। হ্যাঁ আছে। ওই অন্তিমকালে বিশ্ব সুন্দরীরা তোমার মুখে ফিডিং বোতল ভরবে। জাস্টিয়ার নো নো, বিদায় করো। বসলে আমি উঠে যাচ্ছি। আরে না না, প্লিজ বসুন বসুন, মাথা ঠান্ডা করুন, বসুন। বাইরে অনেক পেশেন্ট ওয়েট করছে। সিস্টার, আপনাকে কতদিন বলেছি পেশেন্টদের সাথে কোনো পাগলামো করবেন না। কাজলামি কখন করলাম? বাট পাগলাম তো করছি তো। আচ্ছা একটাই মাত্র দাঁত আছে ডাক্তার, না নিচে। তাই তো দেখছি, এ তো একটাই। You shut up! আরে please quiet, please quiet, please quiet. আর দেখতে দিন না। আরে হ্যাঁ, ওটাতেই পেন হয়। ওটাতেই হচ্ছে। অভাগার এক উচ্ছে হলো জমদু, দেশ শুদ্ধ জ্বালিয়ে ফেলো। আচ্ছা, এবার লাগে? আরে বড় করে হাত করো তো। এবার কম তো? আচ্ছা, এবার একটু কম। কি হচ্ছে কি? বুড়োর গালে নড়া দাঁত, আমার গাছে ব্যথা, হাতুড়ি মারা হচ্ছে, মশা মারতে কামান লাগা। চলো চলো, আজকে ওনাদের এখানে আসাটাই আমাদের ভুল হয়েছে। চলো এখান থেকে। চলো চলো, তাই চলো, বাড়ি চলো, বাড়িতে চলো। খবরদার না, বসো বসো। ওমন দস্যি দাঁত পুষে রাখাই বা কেন যে ব্রহ্ম তালু ফাটা। শোনো ডাক্তার, হাতুড়ি মারতে হয় মারো, মোট কথা ওই অলক্ষণে দাঁত আমি আমার বাড়িতে আর ঢোকাবো না, বুঝতে পেরেছো? You shut up! Don't forget, তোমারও দাঁত আছে। যখন চাগাবে দেখে নেব, সেদিন আসছে। আমার দাঁতে কিছু হবে না। সারা জীবন তোমার মতন তো অন্য মানুষের ওপর দাঁত কিরমির করে নি, পাপ করেছ, ভালো পাচ্ছ। আচ্ছা, please quiet, please quiet. আমাদের তো কাজ করতে দিন। আচ্ছা, দেখছেন? দেখছেন? এই দাঁতগুলোর আর কিছুই নেই। হ্যাঁ, সব
তুলতেই হবে। আমি কিন্তু ভাই তুলতে আসিনি। দেখো না, যদি তোকে রাখা যায়। খবরদার না, ওই দাঁতের জ্বালায় আমি জ্বলে পড়ে মরছি। রাত বিরেতে বাড়ি মাথায় তোলে, তুলে ফেলো তো বাবা। এই দাঁত আমার, তাকে রাখা না রাখার মালিক আমি। বাইরে ওয়েট কেন বাইরে wait করো। আচ্ছা আপনার বয়স কত হবে? এই 82 প্লাস। 85। বয়স বাড়িয়ে কোনো লাভ নেই। বয়সে ভারিয়া কোনো বেস্তার নেই, দাঁত তুলতেই হবে তোমার। আচ্ছা 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 তাও দাঁত তো অনেক দিন রইলো, আর তো মানে এর তো আর কোনো ফাংশন নেই, তাহলে পুজো করলেই তো হয়। হাতে তালি বাজে না, এক দাঁতে পুডিংও খাওয়া যায় না দাদু। একেবারে শূন্য হয়ে যাবে গো দিদি। গাল বলতে একটা দাঁত তো থাকবে না, মুখের কোনো সৌন্দর্যই থাকবে না। এই বয়সেও সৌন্দর্যের কথা ভাবছেন, তার জন্য দিবা? দেখো না ডাক্তার, যদি রাখা যায় না। আগে আমরা না রাখার কে বলুন? ও তো নিজেই থাকতে চাইছে না, ভোরবেলাকার শিউলির মতো আলতো মোটাই ঝুলছে। আবার আপনি ফাজলামো শুরু করলেন। কাজ করুন কাজ করুন। তাই করা হচ্ছে। ছেলেমেয়েরা বলেছে এবারে যেদিন রাত বিরেতে ব্যথায় চিল্লাবে সোজা একেবারে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। দিলে তাই যাব। তোমার মতো ছেলে মেয়েদের পো ধরে বসে থাকবো না। আচ্ছা দেখুন দেখুন না, যদি ওষুধ বিশুধ দিয়ে নার্ভগুলোকে একটু সঞ্জীবিত করা যায়। না বুঝলে, এই যে আপনার দাঁতগুলো একবারে যা হয়েছে, দাঁতগুলো সব বেরিয়ে এসছে। হ্যাঁ, এই দাঁতগুলোতে এমন ব্যথা জাগাবে যে আপনি বুঝতে পারবেন না। আপনাদের ডেন্টিস্টের এক রোগ, তুলে ফেলুন ব্যথা জাগাবে। আরে জাগায় ব্যথা জাগা, ব্যথা দেখে কেউ ভয় পায় সেটা আপনি কে বললো? কেউ কিন্তু ব্যথা পছন্দও করতে পারে, ভালোবাসতে পারে। ও লাভলি লাভলি, ভালোবাসার ব্যথা আছে জানি, তাই বলে কেউ ব্যথা ভালোবাসে এই প্রথম শুনলাম। ওই আবার ফাজলামো করবেন না। আশ্চর্য, কথা বলতে পারবো না। আচ্ছা এই ফাজিল কথা বলবেন, আর কথায় কথা বলবে, আর সময় নষ্ট হবে। এই দেখুন তো হা করবেন, হা করুন তো, হা করুন, গুলি করুন, হা করুন, হা করুন, গুলি করুন, আবার হা করুন। গুলি করুন। আচ্ছা আচ্ছা, আর কি করবো বলুন তো? হ্যাঁ না পুলি? হ্যাঁ না করলে গুলি করবেন কি করে? আরে হাকুলি করো, হাকুলি। আপনি? আচ্ছা আচ্ছা, তাই করি। আচ্ছা, আপনারা কি করতে চাইছেন বলুন তো? করবো মানে একটু অ্যানেস্থেসিয়া করবো, জায়গাটাকে একটু ঘষা করে দেবো। ওনার সময় কোনো ব্যথা ফিল করবেন না। এই, আমাদের আবার अरे छोड़िए भाई बहुत दर्द हो रहा है हमको अंदर जाने दीजिए डॉक्टर কি হচ্ছে? এই, বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে যান। আনন্দের পর দেখা, আনন্দ কর, সকালিস না, সারা কাঁদিস নে। কি হয়েছে? কি ভাবতেই পেরিস না, ভাবতেই কিছু না। আনন্দ কর, আনন্দ কর। ওরে আসো, দন্ত জ্বালা ঈশ্বরের পায়ে শুবি, দেখবি সব মুক্ত। আচ্ছা মাতাজি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আপনার দাঁত কেমন আছে? আমি ভালো, আমার দাঁতও ভালো। ঈশ্বরের মন্দ থাকবেই বা কেন? ওকি, 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 ওকি।
গিয়ে ওয়েট করুন, আপনার দাঁতটা চেক আপ করে নিয়ে যাবেন। যখন চেক আপ আপনার তাকেই তো চেক আপে আসা, না হলে আমার কোনো দাবি নেই। চল চল ভাই রিক্সাওয়ালা, আমরা বাইরে গিয়ে অটো করি। চল কাঁদিস নে, কাঁদিস নে। ওরে দন্ত জ্বালা, সব আচ্ছা ফুলে উঠেছে কি? তো ফুলে উঠেছে, নইলে চুপসানো গাল বিল্ডিংয়ের মতো ফুলে ওঠে। সেটা না হলে কি ওরম করে চুপ করে বসে থাকে? একটু চিন্তিত। আপনারা তো ঠাট্টা এদিক করবেনই, শিখেছেন শুধু ব্যথা তাড়াতে। আরে ব্যথা তাড়ানোই তো আমার কাজ। I am dictated by my profession. দাঁতের ব্যথা ভালোবাসেন আপনি? দাঁত বলে কথা নয়, জীবনের সব ব্যথার মধ্যে ভালোবাসার একটা টান আছে। জানেন ডাক্তারবাবু, আমার বাড়ি সেই এইটুকু বয়স থেকে আমি তাকে পেলেছি। ভাবতে পারেন বুড়ো হয়ে, রুগ্ন হয়ে, অকেজ হয়ে উঠুনে শুয়ে কাঁদলো। আমার পুত্র, পুত্রবধূ, নাতি নাতনি, ইনক্লুডিং মাই সহধর্মিণী তার পায়ের দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে ছুঁড়ে ফেললো কর্পোরেশনের ময়লার গাড়িতে। দেখা সে যে কি দেখা পেয়েছিল। আচ্ছা আপনারাই বলুন তো এবার, ওই মরা কুত্তা ছেলেমেয়েরা কোথায় পাচার করবে বলি? কারো চোখে এক ফোঁটা জল ছিল না, গলায় আহাউ ছিল না, ছিল না এক ফোঁটা ছিল দেখা কারো মুখে। তা কুকুর নিয়ে কি আর কারোর ভাববার সময় আছে মানুষের? বলি সবাই তো ব্যস্ত, ছুটোছুটি করছে। হ্যাঁ, রেফ্রেশ, ইঁদুর দৌড়। সময় নেই, অথচ বাড়িতে ফুলও ছিল বলে রাত্রিরেতে বাড়ি ঘরে কোনো চুরি চামারি হয়নি। নিশ্চিন্তে আমরা ভোগ করেছি। বলুন ডাক্তার, ভুলোর জন্য কি এতটুকু ব্যথা সঙ্গত ছিল না? হয় সঙ্গত ছিল, হয়তো ছিল। আর এই দাঁতটা এতদিন তো সক্ষম ছিল, আর রুগ্ন অকেজ, তাহলে উঠে ফেলার আগে তার জন্য একটু ব্যথা বাড়বে না। ফুলোর সঙ্গে দাঁতের ব্যথাকে ভুলাচ্ছেন দাদু? ব্যথাটা সব হারিয়ে যাচ্ছে। আপনারা কি দাঁত তুলবেনই? হ্যাঁ, আমরা কাজ শুরু করে দিয়েছি। দেখুন না ডাক্তার, একটুখানি আমার ডাক্তারকে থাকতে দিন না। গুলোর মতো টেনে ছুঁড়ে ফেলবেন না ডাস্টবিনে। কম্পিউটার অলরেডি ইন অ্যাকশন। আমরা কাজ শুরু করে দিয়েছি। দাদু কাকু চিনি কিরকম? চিনি ফিরিনি আছে কে তো ওই নিম্নি শুননি কালকা শুননি। আর আছে নুনি। আচ্ছা আচ্ছা দেখুন, এখন 1টা বেজে গেছে, 12টায় আমার চেম্বার বন্ধ হয়। বাইরে 10 জন পেশেন্ট ওয়েট করছে। আমি কিন্তু এই দাঁতটা তুলেই লাঞ্চে যাবো। আপনার সব পেশেন্ট শেষ না করে কিন্তু লাঞ্চ করতে যাওয়া যাবে। ওমা, তাহলে তো কাল 3টে বেজে যাবে। অসম্ভব, আমার জন্য আমি নিয়ে একজন ওয়েট করছে। আরে রোজ রোজ একজন আপনার জন্য ওখানে রেস্টুরেন্টে ফিট হয়ে বসে থাকে কেন বলুন তো? একজন নয়, একজন, আমরা একসাথে করতাম। না না, এখানে পেশেন্ট কষ্ট পাবে আর আপনি ওখানে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে ফাজলামো করবেন, এটা চলতে পারে না। দেখুন ডক্টর রায়, বারবার এই
বিশ্রী শব্দটা বলবেন না তো। এরকম করলে আপনার এখানে আমার কাজ করা হবে না। না না, যতদিন কাজ করছেন মন দিয়ে কাজ করুন, যেটা দায়িত্ব দেওয়া হবে সেটা পালন করুন। আচ্ছা, আপনি হা করবেন, হা করুন। আরে হাত डॉक्टर साहब हम लोगों का क्या होगा? करके होगा होगा। एक बाबू आप तो पूरा आदमी है, उठिए ना, कोई काम नहीं है, सबको बैठने दीजिए। আয় 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 তুই বস, তুই আগে দেখে নে। আরে না, তুমি চেয়ারটা ছেড়ে উঠলে কেন? আমি দাঁত তুলবো না। তার মানে দাঁত আমার, দাঁত তোলা না করার মালিক আমি। অন্যকে তার মানে বোঝাবার ভারী গায়ে চেপেছে আমার। কাজ যখন তুলবেই না, সকাল থেকে আমার সময়টা নষ্ট করলে কেন? একবারও বলেছি আমি দাঁত তুলবো। তুমি তো আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বাধ্য করেছিলে পুতুমণি। আরে কোথায় যাচ্ছে? চার্জটা দিয়ে যান। কিসের চার্জ? আপনি এই সারাদিন আমাদের এতক্ষণ ধরে, সকাল থেকে খাটালেন, তারপরে আমি অ্যানেস্থেসিয়া ইউজ করলাম, তারপর আমি মাউথ ওয়াশ ইউজ করলাম, এগুলোর কোনো চার্জ নেই। দাঁতই যখন তুললো না, কোনোটারই কোনো কামও নাই, আর কোনোটার কোনো দামও নাই, বুঝলে খোকা বাবু? আচ্ছা ভদ্র মহিলা, সকাল থেকে গল্প করে গেল, ভুলোর গল্প শোনালো, তারপর খোকাবাবু বলে চলে গেল। আমি কিন্তু কাজ ছেড়ে দিচ্ছি। অবজেক্টটা বললে হবে না, লিখিত দিন। আচ্ছা, দিচ্ছি। কবে থেকে ছাড়বেন? এই এক্ষুনি। এক্ষুনি পাশাবে নাকি? আপনি কাজ করছেন নাকি? এই কি বলে এখানে পেশেন্ট ওয়েট করছে, আপনার 1 মাসের নোটিশ লাগবে মিনিমাম। এই কি বলে হাঁ করো তো, তুমি হাঁ করো। বাবা গো, মা গো, জয় গুরু দত্ত চূড় আমার হয়েছে শুরু রে। माता जी को तो डर नहीं होता है। होता है मतरी को भी डर होता है। वो डरना गुरु जी का चरण में सौंप दीजिए। हाँ, गुरु जी का चरण में सौंप दिया था, उन्होंने झाड़ा मारा था। डॉक्टर साहब, হাঁ করো। কি দাঁত? দাঁত আছে, ব্যথা নেই। দাঁতে কখন ব্যথা ছিল সেটাই মনে করতে পারছি না। আরে দন্তশুলের প্রকৃতি এই আছে, এই নেই। বাবা গো, এই, আবার শুরু হলো। দেখি আমাকে এই যে আশ্চর্য লীলা। আচ্ছা, লীলাই বটে। মাতাজি, আপনি কি বলে বাইরে গিয়ে বসুন, আর বিশ্বেন আপনি একটু ব্যবস্থা করুন কিভাবে ওনার দাঁতটা তোলা যায়। বাবা নিতে পারবেন। মাথাটা হেলিয়ে দিন। সাগরিকা, আমি তো দাঁত তুলতে আসিনি। একটা দুষ্ট দাঁত সে রাখবেন না বাবাজি। হ্যাঁ, দাঁত তুলে ফেললে তো আর চেনাতেও আসা হবে না, আর ডাক্তার বাবুর সাথেও দেখা হবে না। জগৎ শূন্য হয়ে উঠবে, বেদনাময় হয়ে উঠবে। মাতাজি, হ্যাঁ, আপনি কি বলছেন? কি বললাম? অন্ত শুন থেকে একই চিত্ত বই করলো। ওগো লীলা ধরে, তোমার কি লীলা? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় লাঞ্চ করুন, লাঞ্চ করুন। আমি বন্ধুর সঙ্গে লাঞ্চ করব। হবে না, যতদিন আপনি চাকরি করছেন আমি যেমন বলবো তেমন শুনতে হবে। এই গদাই, বাইরে বল, এখন 10 মিনিটের রিসেস নিন, খুলুন। না না, এভাবে লাঞ্চ করা যায় না। আর আপনার খাবার আমি খাবোই বা কেন? অন্যের খাবার খেতে খাওয়া আমার স্বভাব না। না, আপনি আজকে আমার সাথে লাঞ্চ করবেন মিশন। জবরদস্তি করবেন না। আমার জন্য একজন আশা করে বসে থাকবে, আর আমি এখানে আপনার সঙ্গে বসে। দেখুন, আমি আপনার এমপ্লয়ার, হ্যাঁ, আর যুদ্ধক্ষেত্রে যে
যে কোনো লোকের সাথে খাওয়ার ভাগ করে খেতে হয়, দৌড়তে দৌড়তে, ছুটতে ছুটতে, এমনকি কুকুরের সাথেও খাওয়ার ভাগ করে খেতে হয়। এটা কি যুদ্ধক্ষেত্র নাকি? আলবাত ওয়ারফিল্ড, কোনো ফাজলামো না। মিশছেন, শুনুন না, খান না। আমার মেসে নকুল ঠাকুরের রান্নার হাতটা চমৎকার। পোস্তর বড়া, মুড়ি ঘন্ট, রুই মাছের কালিয়া, দেখুন দেখুন। হ্যাঁ, চাউমিন। নকুল ঠাকুর গন্ধ যাচ্ছে, মাছের কালিয়া রাধা হাতে চাউমিন খাওয়া যায়? অত্যন্ত বিশ্রী লাগে সত্যি। এই গলিতে খুঁজিতে আজকাল খালি চাউমিনের দোকান হয়ে গেল। ডিসগাস্টিং। কি হচ্ছে বাইরে? লাঠি? পুলিশ? পুলিশ? নমস্কার ডাক্তারবাবু। কি ব্যাপার? আরে এই ছেলেটা দাঁতের যন্ত্রণায় হেপি কষ্ট পাচ্ছে, একটু দেখে দিন না। ওই রে, আয়, আরে আয় না রে। আরে তুলে নে, কোনো কথা শুনছিস না। তুলে নে, তোলা মাত্র আরাম পাবি। আরে আয় রে। আমার লাগবে। আরে আবার বলে লাগবে, লাগবে। একটা লাল পিঁপড়ে কামড়ে যেটুকু লাগে সেটুকু লাগবে। 50 কিলো মতো করিস। আয় রে, আয় রে। আরে আয়। আয় রে, পুলিশ পাশে যাচ্ছে। আরে কে মারছে তোকে? আর জ্যাকাসলি নিতাই। আপনারা বাইরে অপেক্ষা করুন, নাম লেখা সিরিয়ালি আসবে। পুলিশ কাল তো সিরিয়াল দেখাবে না, কেসটা সিরিয়াস। তাহলে আপনি এই একটা সিরিয়াস পেশেন্টকে গুলি বেঁধে নিয়ে আসছেন। খোলা যাবে না স্যার, সব খোলাবে। মানে ও আপনি কি হয়? আরে আয়, শালা এদিকে আয়। কে হয় মানে কি? ও আমার আসামি হয়, আমি আর পুলিশ, আর আপনি ও ডাক্তার। ও মানে আপনি ভর দুপুরবেলা একজন কি বলে আসামিকে নিয়ে এখানে এসেছেন আমার চেম্বারে? হাসপাতালে নিয়ে যান, হাসপাতালে। আজ হাসপাতালে নেওয়া যাবে না, হাসপাতালে নিলে আর ওকে কোর্টে নেওয়া যাবে না। আজ ওর কেসের দিন। তাহলে কোর্টে নিয়ে যান। আরে কোর্টে তো নিয়ে যাচ্ছিলাম স্যার, রাস্তায় বেরিয়ে সারা দন্ত শুলে বলি পাঠার মতন চিৎকার। এই, ব্যাস, জনতা বুঝে নিল নিপীড়িত আসামির ওপর পুলিশ প্রশাসন অত্যাচার করছে। ব্যাস, এদিক ওদিক একবার ইট পাটকেল পড়া শুরু হয়ে গেল। কোনো মতে টানতে টানতে এই টানতে টানতে এর কিছু ছোটা যায়। এই একটা ইচ্ছুক আর একটা অনিচ্ছুক, এই একখানা দড়ি ছোটা যায়, দেখালেন? হচ্ছে নাকি? কোনো মতে আপনার চেম্বার সামনে পেয়ে ঢুকে পড়েছে। হ্যাঁ, সামনে আয়। সাগরিকা, আপনি একটু এটা দেখুন তো। যা, যা, ছেড়ে দিব। বস, বস। না লাগবে। আরে লাগবে, লাগবে। সারা তোমার দামড়া ছেলে তোমার ফেদরানি হচ্ছে না? কিন্তু করে এখন রাহাজানি করতে গিয়ে পাবলিকের খেয়ালি খাও, তাকে তো তোমার লাগে না। এখন দাঁত তুলতে এসে আমার লাগবে। আমি যেহেতু ল্যাংটা বাড়ি থেকে হ্যাঁড়ি খাচ্ছি, দাঁত তো প্রথমবার তুলছি। প্রথমবার? তাহলে তো একটু গা ছমছম করতেই পারে। আমি যখন প্রথমবার তুলতে গেছিলাম, এ তো প্রায় মূর্ছিত হতে হতে বেঁচে গেছি রেবে গায়ের জন্য। জয় বাবার লোক কাজ বলে গিয়ে বসে পড়। সরি কনস্টেবল মশাই, এসব আসামি টাসামির গায়ে আমরা হাত দিতে পারবো না। আরে গায়ে হাত দিতে কে বলেছে দিতে বলে? স্রেফ সারাশি দিয়ে আলে কাছে দাঁতটা টেনে দিলে। মাথা খারাপ, কোর্ট কাচারির মধ্যে আপনারা আমরা নেই, আপনি আসুন। ছেড়ে দাঁতে যন্ত্রণা কষ্ট পাচ্ছে, দেখে দিন। দেখুন, সকাল থেকে নাজেহাল। আরে নাজেহাল তো আমিও। সময় মতো যদি কোর্টে হাজির করতে না পারি, জজ সাহেব পুলিশ প্রশাসনের পেন্ডুলের দিলে করে দেবে। জানেন, আজকাল পুলিশের কিস্সা পেলে লোকে আর কিচ্ছু টিচায়। পুলিশ কিস্সায় ভয় পাচ্ছেন? কবে শুনবো মাছ জলে নামতেও ভয় পাচ্ছে। নিজের কথাতেই বুঝে
দেখুন দিদিমণি, পুলিশ প্রশাসনের কি দুরবস্থা। এরপরে যখন টিভির খবর আনন্দ, খবর দুঃখ, খবর এখন, খবর তখন সব আমার পেশেন্ট পড়বে, তখন কি হবে বুঝতে পারছেন তো? সব সালা পাঠবে, শুধু মরবে এই গোয়াচেরা কনস্টেবল। তুমি তো বললে তুমি ছাড়া পাবে না। আরে শুধু আমি আমার আশঙ্কার কথাটা বলেছি, তুই সেটা কনফার্ম করবি কেন? এতই যদি আশঙ্কা, অসুস্থ আসামি নিয়ে কোর্টের পথে বেরোলেন কেন? হাজতে থাকতে ব্যবস্থা নিতে পারেননি? এই শেষ মুহূর্ত ছাড়া চিকিৎসার কথা মনে পড়ে না না আপনাদের? খামোখা দুশ্চেন কেন দিদিমণি? সকালে তো এমন অবস্থা ছিল না। দিব্যি মোহাম্মদ রফিক গান গাইছিল। এই গানটা তুমি তো গান গাইতে বললে, দাঁতের যন্ত্রণা গান বেরোতে করে গান গাইতে বললে যে গাইবি তার কন্ডিশন থাকবে কেন? চল সব পড় চল চেয়ারে গিয়ে বস। দেখেছে সারা পেজে বই দেখেছে। কোর্টে যেতে বললে আমার গাঁটি বেঁধে, তুলতে বললে আমার লাগবে। সকাল থেকে এই করে আমাকে সে বাঁদর না করে, সে বাঁদর। ডক্টর রায়, আপনি কি লাঞ্চে বসেছেন? না, আপনার জন্য ওয়েট করছি। আর না বসে থাকলে একবার আসুন, আমি এদের সঙ্গে পাচ্ছি না, দেখুন এসে। কি হলোটা কি? আচ্ছা শুনুন, আপনাদের যে অবস্থা দেখছি, আমি দুটো পেন কিলার লিখে দিচ্ছি। এই পেন কিলার দুটো 2 ঘন্টা বাদে বাদে খাইয়ে দিন। 2 ঘন্টা বাদে বাদে খাওয়ালে বেশ কিছুক্ষণ ব্যথাটা কম থাকবে। এর মাঝে কেসের কাজটা করি, ঠিক আছে? লিখলেন দেখি। ওরে বাবা, এটা কি লিখেছে? আরে এই পেন কিলারতে এই নিতায়ের বয়সী একটা ছেলে এই সেদিন কিডনি খেয়ে মারা গেছে। শোনেননি? না তো, খবরের কাগজে পড়েননি? না তো। যে ডাক্তার এই প্রেসক্রিপশন লিখেছিল তাকে তো আমি অ্যারেস্ট করেছি। আপনাকেও ছাড়া যাবে না। সাগরিকা, দিত দিত কোর্টে দাখিল। না ভাই, কেন ভাই কনস্টেবল, কেন? ঘর দুপুরে একজন আইন রক্ষকের অনুরোধ আপনি উপেক্ষা করছেন। একজন নিপীড়িত সাথী সুতীব্র ব্যথাকে আপনি উপেক্ষা করছেন, উল্টে মৃত্যু বন্ড প্রেসক্রাইব করছেন। কিছু না করে তো ছেড়ে দেওয়া যায় না। ডেঞ্জারাস কিনা জানি না, তবে পুলিশ তো বটে। চল নিতে। দাঁড়ান 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 কনস্টেবল ভাই, দাঁড়ান দাঁড়ান। না 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 না, দাঁড়ানো যাবে না। শুধু পুলিশ বিভাগে কেন গঞ্জের হদ্দ করতে হবে? শাস্তি বিভাগ সমালোচিত হোক। চল রে নিতে। ভাই নিতাই, আসো আসো, এই বস, আসো। চল বস। আরে কিছু লাগবে না, সেই ব্যবস্থা আমি করবো। বসো বসো। দাঁত তোলার খরচা আছে, কে দেবে? আমি দেবো। এক একটা দাঁত 800 রুপিস। ভাই দেবো। যদি একাধিক তুলতে হয় একাধিক 800 দেবো। আগে তুলুন তো, দেখি ব্যথা কমে কি না কমে, তারপরে তো ফি। কোনোদিন শুনিনি পুলিশ ঘাটের পয়সা খরচা করে আসামি দাঁত তোলে। এটাই এখন আমার মত। চারিপাশে সবাই মিলে পুলিশ বিভাগে যে পরিমাণ বঞ্চনা দিচ্ছে আর তো সহ্য হয় না স্যার। তাই ঠিক করেছি বিভাগের একজন কর্মচারী হিসেবে নিজের কাঁটের কুড়ি খরচ করে বিভাগের ঋত গৌরব আমি পুনরুদ্ধার করবো। উন্নতি করো। তুই কিছু কর। কিছু গালাগাল দেবেন না, ধমকাবেন না। এটা আপনার হাজত নয়, এটা এখন নিতাই আমাদের পেশে। সরি নিতাই, কিলি কিলি করো, কিলি 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 করো।
ও নিতা খুন খুন এই ভোর দুপুরবেলা আপনি খুনির বেশে আসামি নিয়ে আসছেন? আমি আর শিগগিরই নিয়ে যান। এর ওর মুখে আমি এখন কি বলে বিপদে পড়বো নাকি? ঘাবড়াবেন না ঘাবড়াবেন না। ইতুতি কয়েকটা খুন করেছে বটে, তবে নিতাই ছেলেটা বড়। ইনফ্যাক্ট ও যখন শুরু করেছিল মাত্র 8 বছর বয়সে খুব সাধারণ ভাবে আম্পায়ার খুন। ক্রিকেটের আম্পায়ার? হ্যাঁ, ক্রিকেট খেলছিল তো, বোলিং করছিল। একটা জেনুইন এলবিডব্লিউ আম্পায়ার দেয়, সেই রাগে এমন একটা শর্ট পিচ ছাড়লো যে বলটা ওয়াইড থেকে ওয়াইডেস্ট হয়ে সোজা গিয়ে লাগলো লেগ আম্পায়ারের রগে। ব্যাস, আম্পায়ার মাঠের মধ্যেই ফ্ল্যাট। আম্পায়ার মাঠের মধ্যে একটা নভেলটি আছে না দিদিমণি? নভেলটি থাকলেও খুব কিন্তু বিকজ অফ কালার, বেনিফিট অফ ডাউট। কথা রাখে হয়নি তাই ওদিকে না, পেছন দিকে পেছন দিকে আরে লাগুন লাগুন লাগুন, তারপরে শুনুন। 12 বছর বয়সে, বুঝলেন, হনুমান হনুমান খুন? হনুমান খুন না, যাত্রা বলা হচ্ছিল, ওর পার্ট ছিল হনুমানে। রাবণের বউ মন্দোদরী তার গলায় সোনার চেন দেখে প্রলুব্ধ হয়ে সেটা একটানে ছিঁড়ে দেয়। নিয়ে দেখে কোথায় সোনার চেন, এ তো যাত্রা দলের পুতির হাত। ন্যাচুরালি ফ্রাস্ট্রেটেড হয়ে হনুমান মন্দোদরীকে টেনে লাগালো এক চাপ। হাট করতে করতে মন্দোদরী ওখানেই শেষ। নভেলটি আছে। হ্যাঁ, কিন্তু এবারেও বেকসুর খেলা। মন্দোদরীকে চড় মারাটা যাত্রা দলের পার্টের মধ্যেই ছিল। বেনিফিট অফ ডাউট, 1 সেকেন্ড। বাবা ওদের যে পা রাখো হয়নি তাই কি উনুনের পড়ায় যে পা তুললে তোর পায়ে ছাকা লাগবে? ওরে আমার পাটা নামালো, ওরে আমার মাথা নামিয়েছে। জায়গার মাল জায়গায় রাখ, 5 মাইল জায়গায় রাখ, জায়গায় রাখ। দাঁত তোলা খুব সহজ জিনিস নয় নিতা। একটু এদিকের মাল ওদিকে হয়েছে কি একটা রক্তারক্তি। আপনি অনেক কিছু জানেন না। অভিজ্ঞতা দিদিমণি, 1632 বার সিংহাসনে বসেছি। এই যে দেখছেন ওপর নিচে একটিও আসল নেই, সব পর ওই মন্দোদরীর নেকলেসের মতন কেস। আচ্ছা আমাকে দেখতে দিন। দেখেছেন 32 বছর ছেলের মুখের ভেতরটা কি অন্ধকার। কইনি খেয়ে খেয়ে মুখের ভেতরে একটা কয়লা খনি বানিয়েছে। আরে বলবি না কি করে শোনা, না বললে কি করে বোঝা যাবে কোন দাঁতে বাজা? বল বল বল। মাথা খারাপ করে দিয়েছিস। বলছি আর ভাঙি ফেলেছি। কনস্টেবল মশাই, এভাবে হয় না বুঝলেন? এরকম একটা অনিচ্ছুক লোকের অপমানি ঘটানো কাজের কথা না। আপনি বলুন তো একে অন্য কোথাও দিয়ে যান। নেবে নেবে নিতাই সব মূর্ছিত হলি নাকি রে? কেন তুমি আমাদের এরকম ভয় পাইয়ে দিচ্ছ? নিতাইয়ের ভয় করে, এই কথাটা তোর মুখে শোভা পায় না। নিতাই ভাবু না, দূর পাল্লার ট্রেন, এক কামরা যাত্রীর মাঝে একা তুই, বীর অভিমন্যুর মতন হাতে শুধু একখানা ছোরা, সেই সম্বল করে একের পর এক যাত্রীকে মেরে লাশের পাহাড় বানিয়ে ঘড়ি আংটি সুটকেস চেপে দিলি। সেই তুই বলছিস ভয় করে? এগুলো কি আনসান বলছেন?
আপনি পারবেন? না, আপনি পারবেন? হ্যাঁ, না মানে আমি সার্ভিসে না থাকলে পারতো। এইসব বিরক্তের কথা ভেবে মনে সাহস আনো ভাই নিতাই। তবে এই তো সেদিন বিল্ডিং প্রমোটারের বাড়িতে কি কাণ্ডটা করলি নিতাই? হ্যাঁ, প্রমোটারের বউকে বেঁধে মুখে গামছা ঢুসে তাকে ট্যাঙ্কের মধ্যে ফেলে আলমারি ভেঙে 25 লাখ টাকার গয়না চেপে দিলি নিতাই। ট্যাঙ্কের ভদ্রমহিলার কি হলো তাকে? ও ট্যাঙ্কের মহিলা না, তিনি আছেন, নার্সিং হোমে আছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। না না না, এইভাবে হয় না। আমি অন প্রিন্সিপাল এরকম লোকের সাথে দাঁড়াতেই চাই না। আপনি এদের বিদায় করে দিন। কনস্টেবল মশাই, আমার সহকর্মী নার্ভাস হয়ে পড়েছে, আপনি বরঞ্চ একে অন্য কোথাও নিয়ে যান। কথাটা ভেবে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভেবে বলছি। মনে রাখবেন আপনার প্রেসক্রিপশন কিন্তু আমার পকেটে। আচ্ছা, এই তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। হ্যাঁ, এই সাগরিকা, আচ্ছা ও কি ঘুমিয়ে পড়লো নাকি? এই সেটা। সকাল থেকে মেলা কান্নাকাটি করেছে তো, তাই পাকার খাওয়ার নিতাই আমার নেতিয়ে পড়েছে। তাহলে একটা কাজ করুন না, ওকে খালি পেটে কাঁচা দাঁত তোলা ঠিক হবে না, একটু খাইয়ে দিন। আছে কিছু? হ্যাঁ আছে, কিন্তু কফি আছে, বাহ, দিন। কফিটা খাইয়ে দিন। কোথায় বসে? দিন, এই কফিটা একটু খাইয়ে দিন। আর উত্তেজক এটা হবে একটু। আর আমরা সেইভাবে একটু লাঞ্চটা করে আসি। হ্যাঁ। আপনি একটা জিনিস দেখে রাখবেন যে ওর কোন দাঁতটায় ব্যথা। হ্যাঁ, আপনার লাঞ্চ টাঞ্চ করে আসুন, আমি ওটা কফি খাইয়ে রাখছি, খাইয়ে একদম সব রেডি করে রাখছি। চল, আমরা চল। তারপর বলতো নিতাই, মালকড়ি কোথায় অফিস করলি? বিল্ডিং প্রমোটারের বাড়ির থেকে ছিপে দেওয়া 25 লাখ টাকার গয়না। আমি ওটা করিনি, ওটা তো টেরা মজুদের দলের লোক কাজ করেছে। তুই করেছিস নিতাই? তোর হাতের কাজ আমি চিনি নি। বলে দে নিতাই, বলে, পাঠ করে দে। আমার মেয়ের বিয়ে নিতাই। জানি তো, ওই তো বড় বাবু বড় ছেলের সাথে। হ্যাঁ, যদ্যপি লাভ মেরে তবুও বড়বাবু আমার কাছ থেকে ঠিক ওই 25 লাখ টাকায় ডিমান্ড। বুঝলি ওটা? বুঝলি তো? ওই বিল্ডিং প্রমোটার তার বাড়ির 25 লাখ টাকার গয়নার উপর আমার বিয়ে মানে বড়বাবুর নজর পড়ছে। দেরি করেছি বাবু, বলে বের করে দে। আমি তো নিইনি। কনস্টেবল মশাই, হ্যাঁ, আচ্ছা ও কি কিছু খেতে চায়? ও কি কিছু খেতে চাইছে? আছে কিছু? আছে, মানে কিন্তু চাউমিন আছে, কিন্তু দাওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না কেন? মানে ওই ওর তো তাতে মধ্যে ঢুকে ওগুলো যদি আবার হাঙ্গামা বাঁধা, ওর তো ক্যাভিটি আছে। আরে চোরের দত্ত, ক্যাভিটি থাকবে। ওই গোপন গর্তে মাল করি পাচার হচ্ছে। আপনি দিন চাবো নিশ্চিত দেখুন আবার যন্ত্রণা না বাড়িয়ে দেয়। যন্ত্রণা বাড়ানো তো আরো ভালো। তীব্র ব্যথায় আর চাপতে পারবে না, ঠিক সারা বলে দেবে কোন দাঁতে ব্যথা। যা, আপনার নাম কি? তাহলে কি ঠিক করলি হৃদয়? দেবী গয়নার সন্ধানটা কোথায়? তোর রিলিজের জন্য যথাসাধ্য করবো আমি। আমার বেআই মানে বড়বাবু বার করে দেবো। আমি তো নিইনি। আমার সঙ্গে কি আমার চোখের সামনে বড় হলি তুই। আজকে তুই এত উপরে উঠেছিস, তোর পাহাড়া হিসেবে সে কি আমার কম গর্বের নিতাই? আমি তোর দাদার মতো। ও নিতাই, তুই আমার কোলের ছেলে নিতাই। কোথায় কোথায় পেলে ছেলে ছেলে? দিদি, এখানে কি করছিস? আজ না তোর দেশে ঠিক উনি আমাকে জোর করে কিনা দাঁত তোলাতে নিয়ে এসেছেন। কি ব্যাপার মশাই?
না না মানে দাঁত মানে মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? সকাল 11টার মধ্যে আসামিকে কোর্টে হাজির করার কথা, আমি সেই সকাল থেকে ছোটাছুটি করছি। একবার বার লাইব্রেরি, একবার মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার, একবার বটতলা। হ্যাঁ, রিক্সাওয়ালা না বললে তুমি জানতেই না তোমরা দুজন এখানে বসে আছো। না না মানে আসামির খুব দাঁতে যন্ত্রণা হচ্ছিল তো, তাই মানবতার খাতিরে নিয়ে এসেছি। নিকুচি করেছে তোমার মানবতা। আসামির দাঁতের যন্ত্রণা হচ্ছিল সেটা আমি বুঝবো, আমি ওর উকিল, আমাকে কেন বলা হয়নি? আরে আমি সেই রাত থাকতে উঠে ছুটে গেছি হাকিমের বাড়ি, আসামির সব ব্যবস্থা পাকা করে এসেছি। হ্যাঁ, পাকা করে এসছে? হ্যাঁ। হাকিম আপনার কথা শুনলো? কে হাকিম? ধর্মাবতার? ধর্মাবতার কে? কে? আমার ল কলেজের সহপাঠী। ফাইনাল পরীক্ষার দিন আমি তাকে চোখা সাপ্লাই করেছি, সে আমার কথা শুনবে না। বাহ, উকিল হাকিমকে চোখা সাপ্লাই করছে। আপনাদের দুজনেরই সাথে হাত করা উচিত। হাত করা কার? গভর্নমেন্টের। গভর্নমেন্ট? গভর্নমেন্ট তো 10,000 রাহাজানি আর তছরূপের মামলায় ফেসে আছে। মনে রাখবেন, গভর্নমেন্টের মামলা এই এখন আমার হাতে। তা ও যদি এতক্ষণে বলে দিত কোন দাঁতটায় ব্যথা, তাহলে করেই আমাদের এত দেরি হতো। কেন বলবে? কেন? তোমাকে কেন বলবে? বলেছে আমাকে। আমি আসামির উকিল। আমি জানি রেলগাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ে আসামির কোন দাঁতটা ভেঙেছিল এবং সেটা কিরকম জ্বালাচ্ছে। এই যে যা জিজ্ঞেস করতে হয় সব আমাকে জিজ্ঞেস করতে হয়। বারবার জিজ্ঞেস করছে গয়না কোথায়, গয়না কোথায়? মানবতার দোহাই দিয়ে এইসব হচ্ছে লাল হাতা বার্তা। চলো কোটে, তোমাকে তুলো নিতাই, গয়নাগুলো কোথায় সরিয়েছিস বল? আমি তো নিইনি। হ্যাঁ হ্যাঁ বেশ, তুই ওটা ওদের বলবি। আমাকে সত্যি কথাটা বলে বাবা, আমি তো উকিল, আমি তো নিয়ে। আরে মালপুরি কোথায় দিয়েছিস বল? আসামির সাথে আমাকে কথা বলতে দাও। আরে ওটা কি সব কথা বলবে? ওদের পথে আসামি আমারই পথে। আমাকে আইন শিখিয়ে না বল। আরে জানো না চাই, আমি কি আইন কম জানি না? ও চাউমিনটা কি ও খেয়ে ফেলেছে? চাউমিন? এক কাপ কফি আর এক প্লেট চাউমিনও খেতে, খেয়ে সুস্থ হবো। চাউমিনটা খেয়ে সুস্থ হচ্ছে? কিন্তু চাউমিনের মধ্যে তো মরা টিকটিকি ছিল। না না না, আমি কেন খাবো চাউমিন? আসলে সাগরিকাও খেলো না, আমিও খেলাম না। আমরা কেউই চাউমিন পছন্দ করি না। টিকটিকির বিষ বড় সাংঘাতিক। আমার নাম করে সব পুরোটা খেয়েছে। আমাকে কেন? আরে বাথরুমে আমি যাবো না, বাথরুম পাইনি। ওরে বাবা রে, আরে আমার বাথরুম পাইনি রে বাবা। আরে ছেড়ে দিলে বাবা। একদম পাগল করে দিল। এই মিসেন বলছেন চাকরি ছেড়ে দেবেন, চাকরি ছেড়ে দেবেন। আচ্ছা, এই কনস্টেবল মশাই ভালো করে বমি টমি করে এসে বলুন যে আপনি দাঁত তোলাবেন কি তোলাবেন না। কনস্টেবলের অধিকার কি দাম তোলাবার? আমার সাথে কথা বলুন, আমি আসামির উকিল, তোলালে আমি দেবো। আপনি তোলাবেন? হ্যাঁ, আমি তোলাবো, আমি আসামির উকিল। তাহলে আপনি বসুন। হ্যাঁ, হ্যাঁ, আপনার কোনটা? আর উপরে বেশি রিল্যাক্স হয়ে বসে। কি হচ্ছিল? আরে হয়েছিল মানে রেলগাড়ি থেকে গিয়ে পড়ে উটের দুটোই দাঁতটা ভেঙে গেছে। ওরে
শ্বাস তো দেখা হয় কখন যে ব্যথা চাগাবে মজা হচ্ছে সেটাই বোঝা যায় না। আরে এই তো সেদিন আমার আদালতের মধ্যে রাত এমন ব্যথা শুরু হলো। ও তার মানে এটা খুব গোল মেলে দাঁত তুলে ফেলাই ভালো। দিন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় তুলে দিতে। তাড়াতাড়ি করতে হলে কিন্তু অ্যানাস্থেসিয়া করা যাবে না। অ্যানাস্থেসিয়া দরকার নেই, টেনে তুলে দিন। বলছি দায়িত্ব নেই। কি করলেন? ওটা তুললেন নাকি? হ্যাঁ উনি বললেন দাঁত তোলাবি। আপনার নয়, ডাক্তারি হচ্ছে, হ্যাঁ ডাক্তারি হচ্ছে, জানা পড়ে তোমার আমি লাইসেন্স ক্যান্সেল করে দেবো। আরে এই যে বললেন যে 14 বছর বয়সে পড়ে গিয়ে দাঁত ভেঙেছিল, মাঝে মাঝে ব্যথা হয়। আরে ট্রেন থেকে 14 বছর বয়সে উনি পড়বেন কেন? পড়েছে তো রেল ডাকাত নিতাই। উনি তো মুখী, নিতাই তো মক্কে। ওর দাঁতটা তো খারাপই মনে হচ্ছিল। দাঁত দেখলে আমাদের খারাপ মনে হয় না? হ্যাঁ? দাঁত দেখলে খারাপ মনে হয়। চলো তুইও চলো কোটে, তোমরা তুমি ছাড়বো না। আরে নিতাই, আমার সাথে আয়। নিতাই আমার সঙ্গে যাবে। আয় রে নিতাই। নিতাই? এই নিতাই? শালা পালিয়েছে। আমি যখন বমি করছিলাম সেই পাকে জানলা থেকে পালিয়েছে। দিদি, আসামিকে ছেড়ে দিলে? ছাড়তে হয়নি, সে নিজেই নিজেকে ছাড়িয়ে নিয়েছে। আরে ধর, পুলিশ ওকে ধর। ওই কই গেলি না নিতাই? চলো। শুনুন কোথায় যাচ্ছেন? আমার চার্জটা দিয়ে যান। কিসের চার্জ? দাঁত তোলা চার্জ? চল কেন? আমি কাঁচা দাঁতটা দিয়ে দিই, এখন ফিস চাইছে। খোকা বাবু। আজকে কি শুরু হয়েছে? হ্যাঁ সকাল থেকে এগুলো মানে আপনারা কি বলে যাচ্ছেন? আচ্ছা আমি কি আপনিও? আচ্ছা তাড়াতাড়ি লাঞ্চ করে আসুন, এবার কাজে বসতে হবে। সরি, আর দিচ্ছি না। তাড়াতাড়ি লাঞ্চ করে চলে আসুন। আপনি কি চাকরি ছেড়ে দেবেন নাকি? সে কি? আরে থাকুন, যুদ্ধক্ষেত্রে কি বলে একদম সহকর্মীকে একা ছেড়ে দিয়ে চলে যাবেন? না আপনি তো শুনুন না, নিশ্চয়ই আপনি তো চিরকালই আমার সঙ্গে থাকতে পারেন। আপনি তো চিরকালই সঙ্গে থাকতে পারেন নিশ্চয়ই। তাহলে এই যে আপনি সারাক্ষণ কিসের কথা বলেন যে তারা সব আপনার জন্য ওয়েট করছে? আচ্ছা, বাজে কথা। এই আপনাকে একটুখানি ইটাতে হিংসে হয়, এই জন্য বলতাম। তা আপনি তো দাঁত ছাড়া কিছু বোঝেন না। ও মানে এগুলো সবই আমাকে মানে হিংসা করার জন্য বলা? সাগরিকা, সাগরী, সবই সাজলাম আর কি। আচ্ছা ওই, কোথায় ভাই তোমরা? এই দেখো, তোমাদের ফিসটা আগেই মিটিয়ে দিচ্ছি। খুশি, বেজায় খুশি। হ্যাঁ, দাঁতের ব্যথায় রাত্রে কাতরাবো না, মহাদেবের নিকটার ব্যাঘাত ঘটবে না। হ্যাঁ, খুব খুশি। শীতে তুই ইলিশ মাছের মাথা চিবিয়ে খাবো। আত্মসুখের জন্য তো এতদিন পরের মাথা চিবিয়ে খেয়ে এলে। এই নাও, এই চকলেটটা খাও। দেখলে তো কোন একটা দাঁত পুষে রাখা সকল পরিবারের পক্ষে কত অশান্তি। কি
কিসের অশান্তি? অশান্তি অশান্তি। আরে একজনের জন্য যদি আরেকজন দুঃখই না ভোগ করলো, কিসের পরিবার, কিসের সমাজ, কিসের সংসার? ডাক্তারবাবু জানেন, আমি সারা রাত কার জন্য ছটফট করি? আমার ওই ভুলোর জন্য। আর ব্যথা সারা জীবন আমি সযত্নে পুষে রাখবো। আচ্ছা আচ্ছা, ভুলের কথা আমরা পরে শুনবো, এখন কাজটা সারতে দিন। আসুন আসুন, বসুন। বসবো? আচ্ছা তাহলে বসুন। দাদা দিতে পারছো? বললাম চকলেট খাবেন না, কাজে ব্যথা হবে। আচ্ছা খাবো না, পকেটে রেখে ওই, কি রাত? রাত? মেয়েছে, আটটা আটটি মেয়েছে। আর আপনাদের মুখ দর্শনের কোনো কারণেই রইল না। কেন দাঁত বাঁধাতে আসবেন না? না না না, বাঁধানো দাঁত আমি পছন্দ করি না। যে দাঁত জীবনে কাটাবে না, কষ্ট দেবে না, যার ব্যথা জাগাবে না, সেই নিষ্ঠুর নির্দয় বাঁধানো দাঁতের কোনো স্থান নেই আমার পক্ষে। এই না, এই যে, এই মিষ্টি প্যাকেটটা না। মিষ্টি প্যাকেটটা না, এই যে, আমার ফিসটা ডাক্তারবাবু আজকে নিয়ে এসেছে। আজ আমাদের বড় আনন্দের দিন, সুখের দিন। দারুণ, দারুণ। হ্যালো, মনোজ মিত্রের নাটক দন্তরঙ্গ আমাদের এখানেই শেষ হলো। এই দন্তরঙ্গ নাটকে যারা অভিনয় করেছেন তাদের সবাইকে এখানে আসতে বলছি। তারা নিজেরা নিজেদের পরিচয়টা নিজেরাই দিয়ে দিন। ডাক্তারবাবু? আমি সমীক চ্যাটার্জি। আমি সাগরিকা অরুন্ধতী ব্যানার্জি গুহ। আমি উকিল সোমা চ্যাটার্জি। আমি সঙ্গীতা সরকার, মাতাজি প্লাস ব্রহ্মচারী। আমি বৃদ্ধা সুতপা গুপ্ত। কনস্টেবল সৌম্যদীপ গুহ। আমি বৃদ্ধ উৎপল দে। আমি চোর চিন্তন মণ্ডল। রিক্সাওয়ালার ভূমিকায় পরাগ। আর আমাদের প্রম্পটিংয়ে সাহায্য করেছে শম্পা ঘোষ। আর আমাদের ভিডিও রেকর্ডিংয়ে আছে শুভম সেন। আর স্টিল ফটোগ্রাফিতে সুস্মিতা চ্যাটার্জি ছোট। আর আর সোমনাথ কই? আচ্ছা, এই অ্যাটেন্ডেন্ট, ডাক্তারের অ্যাটেন্ডেন্টের রোল করেছে সোমনাথ চক্রবর্তী। ও ব্যাড লাক, ও নেই এখানে। আর নমস্কার, এখানেই শেষ হলো। নমস্কার নয়, সমগ্র অনুষ্ঠান আমাদের এই এতদিন ধরে এতজন বেয়ারা অভিনেতাকে শিক্ষণ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, ডিসিপ্লিন করে এই প্রোডাকশনটাকে সফল করে দিয়েছেন যিনি, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সুরজিৎ দা, সুরজিৎ সেন। আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসা আমরা মনে রাখবো। প্রত্যেক বছর যেন এরকম অকুণ্ঠ ভালোবাসা আমরা পাই, এই আবেদন রেখে আজকের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি, নাটকটা শেষ করছি। নমস্কার।